আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যাদের ভালোবাসা ছুটে গেছে, বৈধ ভালোবাসা এখন ছুটে গেছে, তবে বিয়ের আগের ভালোবাসা যদি হয় আর শারীরিক সম্পর্ক না হয় তাহলে আপনারা এই আমল করতে পারেন। আর শারীরিক সম্পর্ক যদি হয় একটা আমলেও আপনাদের কাজ হবে না, অযথা করে কোনো লাভ নেই। দেখা যায় তদবির নেওয়ার সময় যদি এটা প্রশ্ন করা হয় তাইলে যখন বলি যে তাইলে কাজ হবে না, তখন ওরাই আবার ওইসব মেয়েরাই আবার প্রশ্ন করে যে তাহলে ইউটিউবে ভিডিও দেন কেন। আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন, প্রায় ভিডিওতে আমি বলি শারীরিক সম্পর্ক হয়ে গেলে কোনো তদবিরে কাজ করবে না, ঠিক আছে? কারণ যে ভালোবাসার কাছে দেহ বিক্রি করতে পারে, দেহ দিয়ে দিতে পারে, ইনটেক একটা দেহ যেটা আল্লাহ তাআলা সতীচ্ছেদ নামক একটা দিয়ে দিয়েছেন, কুমারিত্ব, ওইটা যে ভালোবাসার কাছে বিলিয়ে দেয়, ওইরকম মেয়ে সংসার করার যোগ্য নয়, ঠিক আছে? এই জন্য আপনাকে সে বিয়ে করবে না, করার কথা না। আর মানুষের মন হুট করে সে যে একদম আপনাকে বুক করার উদ্দেশ্যে ভালোবাসে, আর এখন তাকে ওইটা তদবিরের মাধ্যমে তাকে বিয়ে পর্যন্ত নিয়ে পরিণত করা, এটা জীবনেও সম্ভব না। এটা যদি সম্ভব হইতো তাহলে রাস্তা দিয়ে একটা পুরুষ যাচ্ছে, আপনি তাকে দেখলেন, পরবর্তীতে তার নাম নিলেন, আর এখান থেকে আপনি ঘরে বসে বা কবিরাজ দিয়ে কাজ করাইয়া তাকে আপনি বিয়ে করতে পারতেন। সে আর আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, এরকম না। যতই আপনি তদবির করেন না কেন, মনের কিছু মিল থাকতেই হবে। মনের মিল যদি তাকে উদ্দেশ্য আরেকটা আর আপনি তদবির করেন আরেকটা, কাজ হবে না। এখন সে আপনাকে বুক করতে চাইতেছে বিয়ের আগে, তার মানে কি? তার উদ্দেশ্যই হচ্ছে আপনাকে বুক করা, আপনাকে বিয়ে নয়। বিয়ে হলে আপনাকে বিয়ের রাস্তা নিয়ে যেত, আপনাকে বুক করার রাস্তায় নিয়ে যেত। তো এটা আপনি বুঝেন না কেন? কারণ আপনার ভালোবাসার চেয়ে আপনার চারিত্রিক মূল্য কম, সেই জন্য বুঝেন না। না হয় এরকম তো আছে 7 বছর 8 বছরের রিলেশন, কিন্তু দেহ দেয় না, তারাও তো মেয়ে, আর আপনিও মেয়ে। দেখা যায় 6-4-5 মাস বা 1 বছর খানিক সম্পর্ক, এর ভিতরে দেহ দিয়ে একদম উনি কুমারিত্ব হারিয়ে ফেলেছেন। আবার চাইতেছেন ওনাকে বিয়ে করার জন্য। বিয়ে তো গুলার ডিম, আর ছেলেকে তো পাগলা কুত্তায় কামড়াচ্ছে আপনাকে বিয়ে করতো। তো এরকম কোনো আমল করে কোনো কাজ হবে না, হওয়ার কথা না। আল্লাহ তাআলা তো বিবেক আপনাকে দিয়েছেন, তো আপনার বিবেক যেহেতু আপনার সাথে আছে, তারপরে আপনার বিবেক কাজে লাগান নাই, না লাগিয়ে আপনি এত বড় একটা ভুল করছেন, ভবিষ্যৎ অন্ধকার করে ফেলছেন। তো আপনি হচ্ছেন পশুর চেয়েও নিকৃষ্ট। বলতেছি না আমি, বলতেছে আল্লাহ তাআলার কোরআন। যারা হচ্ছে যাদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে উপলব্ধি করতে পারেন। আপনার চোখ আছে দেখতেছেন, কিন্তু দেখেও দেখতেছেন না, কান আছে শুনেও শুনতেছেন না। এই যে তোগুলা, এই সব কি আমি বলতেছি? আপনিও আরো অনেক নিশ্চয় শুনছেন, তারপরে দেখা যায় যে দেহ বিলিয়ে দেন। কারণ কারণ সবকিছু থাকা সত্ত্বেও আপনার নাই। তাহলে আপনি কে? আপনি হচ্ছেন উলাইকা কাল আনআম, 4 পাইয়া জন্তুর মতো, বালহুম আযাল, এর চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আপনারাই হচ্ছেন গাফিল জাতি, ঠিক আছে? তো যাই হোক, যারা মানুষ বিবেক সঠিক মতো কাজ করে, তাইলে তাদের জন্য এই আমল, ইনশাআল্লাহ আপনারা আমল করবেন, অত্যন্ত উপকার পাবেন। তো আসলে এখন জেনে কি করতে হবে? অবশ্যই একটা নকশা আপনারা স্ক্রিনের মধ্যে পরিষ্কারভাবে দেখতে পারবেন। ওই নকশাটা আপনারা যা করবেন, নিম্নলিখিত নকশাটি সঙ্গে ব্যবহার করিলে মাসুকের অন্তরে তাহার ভালোবাসা সৃষ্টি হইবে। ইহা অত্যন্ত উপকারী তদবির। তো কিতাবেই লেখা আছে ইহা অত্যন্ত উপকারী তদবির। আশা করি এটার প্রমাণ পেয়ে গেছেন। তো এটা যদি আপনারা করেন আর প্রমাণ পাবেন, তখন আপনার নিজের প্রতি তখন প্রমাণ পাবেন, 100 প্রমাণ পাবেন, যখন আপনি একই ঠিক রেখে এটা আমল করবেন 100 বৈধ উদ্দেশ্যের জন্য। গতকালকে একজনের ফোন দিয়েছেন, দিয়ে বলছেন এখন 10-এ পড়তেছেন, তিনি আর 5 বছর পরে বিয়ে করবেন, কিন্তু এখন 9-এর একটা ছাত্রী ওনার খুব পছন্দ, ভালো লাগে, এখন ওনার সাথে সম্পর্ক করবেন। বললাম তাইলে বিয়ের প্রস্তাব দেন, বিয়ে করেন। 10-এ পড়তেছেন, আপনার এখন বিয়ে করলেও সমস্যা নেই, করতে পারেন। এখন বলতেছে না, এখন তো মা বাবা বিয়ে দেবে না। বললাম আপনি কি করেন? আমি জানি তো সে 10-এর ছাত্র, বেকার হবে। বললাম যে আপনি কি করেন? জব টব করেন নাকি কাজ করেন? না, আমি কিছু করি না। কিন্তু উদ্দেশ্য হচ্ছে 5 বছর রিলেশন হবে, পরবর্তীতে চাকরি হওয়ার পর বিয়ে। এই যে 5 বছর আপনি কথা বলবেন, বেগানা পুরুষ বেগানা নারী, এটা কি পাপ হবে নাকি সওয়াব হবে? অবশ্যই তো উত্তর দিবেন যে পাপ হবে। তো আপনি যে পাপ করবেন, কার তদবির দিয়ে পাপ করবেন? আমার তদবির দিয়ে। আপনি তো পাপ করবেন, তার 1 ভাগ আমার উপরেও আসবে। আর এই ভিডিওগুলোতে এই যে দিছি, আর তো কয়দিন পরে মুছে যাবে এরকম তো না। আমি কবরে যাব, কবর যাওয়ার পর দুনিয়াতে এইগুলা দেখবে মানুষ, আর কি করবে? এরকম অবৈধ কাজে করবে, আর সে পাপ কামাবে। এই 1 পাপ এর 1 ভাগ আমার কবরেও যাবে। ওইরকম করা যাবে না। 1% যদি আপনার গুনাহ উদ্দেশ্য হয়, অর্থাৎ এই তদবির করার পর আপনার ভালোবাসা মানুষের সাথে গুনাহ হবে এমন কোনো কাজ হয়, এই তদবিরের কারণে ভালোবাসা সৃষ্টি হয়েছে, যার কারণে গুনাহ সংঘটিত হয়েছে, তাইলে এটার অনুমতি বিন্দু পরিমাণও নাই, কোনো উপকার পাবেন না, কোনো অনুমতি নেই। যদি এরকম হয় যে সৎ উদ্দেশ্যে সৎ ভালোবাসা, যেটার মধ্যে কোনো গুনাহ নেই, বিন্দু পরিমাণে কোনো কবিরা হোক আর সগীরা হোক, কোনো ধরনের গুনাহ হবে না, এরকম গ্যারান্টি যদি আপনার থাকে, বা আপনি তো নিজেই বুঝতেছেন আপনারটা কিরকম পর্যায়ে, তাহলে আপনারা এরকম তদবির করবেন, আমল করবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন, ঠিক আছে? তো যাই হোক, এই আমল আপনারা যে কোনো দিন করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো কলম দিয়ে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সব ধরনের তাবিজ লেখা হয় লাল কালি দিয়ে, সুতরাং চেষ্টা করবেন লাল কালি দিয়ে লেখার জন্য। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।